हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामी निति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण। तो मकर संक्रांति এই পৌষ সংক্রান্তির দিন মহাভারতের যে ভীষ্ম পিতামহ গঙ্গা এবং শান্তনুমণি এবং গঙ্গার যে পুত্র ভীষ্মদেব, সেই ভীষ্মদেবের প্রয়াণ দিবস। এই দিন ভীষ্মদেব শরীর ত্যাগ করে স্বর্গলোকে গমন করেছিলেন। 56 দিন তিনি সরসজ্জার মধ্যে ছিলেন। এই মকর সংক্রান্তির দিন তিনি শরীর ত্যাগ করে স্বর্গলোক গমন করেছিলেন। তো ভীষ্মদেব ছিলেন ইচ্ছা মৃত্যু বরণ। তিনি ইচ্ছা মৃত্যু নিতে পারতেন, তিনি ইচ্ছা মৃত্যু বর প্রাপ্ত হয়েছিলেন। তিনি যে কোনো সময় মৃত্যুবরণ করতে পারতেন, কিন্তু এত কষ্ট করে এত তীরসজ্জার মধ্যে 56 দিন কেন তিনি অতিবাহিত করলেন, সেই সম্বন্ধে আমরা শ্রবণ করব। তো আগে ভীষ্মদেবের পরিচয় আমরা জানব। ভীষ্মদেব কে এবং কিভাবে তিনি শান্তনু এবং গঙ্গার পুত্র রূপে এই মর্তধামে এলেন স্বর্গলোক থেকে। তো এই যে ভীষ্মদেব, আমরা যে একে চন্দ্র দুয়ে পক্ষ তিনে নেত্র পড়ি, এভাবে একে চন্দ্র দুয়ে পক্ষ তিনে নেত্র করতে করতে আমরা সাতে সমুদ্র, 7টি সমুদ্র, 8 অষ্টবসু, 7 সমুদ্র 8 অষ্টবসু। যদিও এগুলি এখনকার এই যে শিক্ষা ব্যবস্থাতে আর নেই একে চন্দ্র দুয়ে পক্ষ, কিন্তু আমাদের তখন 0 ক্লাস থেকেই শেখানো হতো একে চন্দ্র দুয়ে পক্ষ। এবার 7 সমুদ্র, 8 অষ্টবসু, 9 নবগ্রহ, 10 দিক অর্থাৎ 10টি দিক, 9টি নবগ্রহ, 8টি অষ্টবসু, 8 অষ্টবসু অর্থাৎ 8টি বসু। সেই 8টি বসুকে সেই 8টি বসুর নাম হচ্ছে ধর, ধ্রুব, সোম, অনিল, অনল, প্রত্যুষ, প্রভাস আর দ্যু। দয় জফলা হর্ষু দ্যু। ধর, ধ্রুব, সোম, অনিল, অনল, প্রত্যুষ, প্রভাস, দ্যু। এই 8 জন হচ্ছে স্বর্গের অষ্টবসু। এই অষ্টবসু হচ্ছে ধর্মরাজ এবং দক্ষকন্যা বসুর পুত্র। দক্ষের এক কন্যার নাম ছিল বসু, যার বিবাহ হয়েছিল ধর্মরাজের সঙ্গে। তাই ধর্ম এবং বসুর 8টি পুত্র হচ্ছে অষ্টবসু। তো এই অষ্টবসু একদিন কী করেছিলেন, তারা বশিষ্ঠ মুনির আশ্রমে গমন করেছিলেন নিজ নিজ পত্নীর সঙ্গে। ধর, ধ্রুব, সোম, অনিল, অনল, প্রত্যুষ, প্রভাস, দ্যু সবাই নিজ নিজ পত্নীর সঙ্গে বশিষ্ঠ মুনির আশ্রমে গিয়েছিলেন। এবং বশিষ্ঠ মুনির আশ্রমে এক গাভী ছিলেন, যার নাম হচ্ছে কামধেনু গাভী, যিনি হচ্ছেন সুরভির কন্যা। নন্দিনী, কামধেনু, সুরভির কন্যা। সুরভি গাভীর কন্যা হচ্ছে কামধেনু গাভী, এবং এই কামধেনু গাভীটি ছিল বশিষ্ঠ মুনির আশ্রমে। তো এই যে অষ্টবসুর মধ্যে যে 8 নম্বরের যিনি বসু, দ্যু বসুর স্ত্রী এই কামধেনু গাভীটির প্রতি আসক্ত হয়ে পড়েন। তার সৌন্দর্য, তার গুণ শ্রবণ করে এই দ্যু বসুর পত্নী কামধেনু গাভীর প্রতি আসক্ত হন, এবং তখন তিনি তার স্বামীকে অর্থাৎ দ্যুকে নিবেদন করেন এই গাভীটি স্বর্গলোকে নিয়ে যাওয়ার জন্য। দ্যু বলে যে না, আমরা নিয়ে যেতে পারি না, এই গাভীটি মুনির সেবা করছে, আমরা কি করে তাকে মুনির সেবা, একজন সন্ন্যাসীর ভক্তের একজন মুনির সেবা থেকে তাকে বঞ্চিত করব, আমরা নিয়ে যেতে পারি না তাকে। দ্যু বুঝাচ্ছেন স্ত্রীকে, কিন্তু জ্যাদি স্ত্রী হলে যা হয় বলে না,
সংসার সুখী হয় রমণীর গুণে। রমণী অর্থাৎ স্ত্রী যদি ভালো হয় তাহলে সংসার সুখী হয়, নাহলে সংসারে দুঃখ যন্ত্রণা লেগেই থাকতে হবে। রমণী সুখী হয় সংসার সুখী হয় রমণীর গুণে। রমণীর যদি ভালো গুণ থাকে তবে সংসার সুখী হয়। তো এই বসুর রমণী অর্থাৎ স্ত্রী আসক্ত হয়ে পড়েন কামধেনুর প্রতি। অনেক বোঝানোর চেষ্টা করেন, কিন্তু কিছুতেই তিনি বুঝতে চান না। তিনি বলেন যে আরে এ মুনি ঋষি ত্যাগী পুরুষ, তিনি এই কামধেনুর মতন গাভীকে রেখে কি করবে? তার তো এত ধন ঐশ্বর্যেরও দরকার নাই, এত খাবারেরও দরকার নাই। তিনি তো একবার বা দুবার খেয়ে জীবন অতিবাহিত করেন। তো তার কাছে কামধেনু গাভীর থাকার কি প্রয়োজন? কামধেনু গাভী যেমন পরিমাণে দুগ্ধ দিতেন, তেমনি আরেকটি বিশেষতা ছিল কামধেনু গাভীর, যে এই কামধেনুর গাভীর কাছে কামধেনু গাভীর কাছে যাই কামনা করা যেত তিনি সঙ্গে সঙ্গে তাই প্রদান করতেন। বিভিন্ন রকমের খাদ্য সামগ্রী, বিভিন্ন রকমের বস্তু, ধন, সোনা দানা ইত্যাদি যা কিছু আমরা কামনা করি, যা কিছুই কামনা করা হতো কামধেনুর কাছে, কামধেনু গাভী তৎক্ষণাৎ প্রদান করতেন এবং তেমনি সুস্বাদু দুগ্ধও প্রদান করতেন। এই হচ্ছে কামধেনু গাভীর গুণ বা বিশেষতা। এই গুণ শ্রবণ করে বসুর পত্নী আসক্ত হন। আরও যে ধ্রুব ইত্যাদি আরও যে 7 জন বসু ছিলেন তাদের পত্নীরা আসক্ত হননি, তারা কিছু দোষও করেননি, তারা নিজ নিজ আশ্রমে স্বর্গলোকে ফিরে যান। কিন্তু দুকে বারবার বলতে থাকে কামধেনুর জন্য, না কামধেনু গাভীকে তোমাকে আনতেই হবে, তাতে যদি তুমি চুরি করো যেমন করে হোক তুমি কামধেনু গাভী আমার কাছে নিয়ে এসো, আমার চাই কামধেনু গাভী, তুমি যেমন করেই হোক কামধেনু গাভী নিয়ে এসো, আমার অত্যন্ত প্রয়োজন। তো এবারে পত্নীকে সন্তুষ্ট তো করতে হবে, যেহেতু বিবাহিতা স্ত্রী, তাকে সন্তুষ্ট না করলে বিভিন্ন রকমের কাণ্ড ঘটাতে পারে, সুসাইড করতে পারে, আরও কিছু করতে পারে। স্ত্রীর মন তো বড়ই চঞ্চল হয়, স্ত্রীদের মন, রমণীদের মন খুবই চঞ্চল হয় যদি প্রিয় বস্তু না পায় তবে। তাই ওই বিপদ থেকে বাঁচার জন্য, তার বাসনা পূর্ণ করার জন্য তিনি বশিষ্ঠ মুনির আশ্রম থেকে কামধেনু গাভীটিকে চুরি করে তাদের গৃহে অর্থাৎ এই বসুদের গৃহে, অষ্টবসুর গৃহে নিয়ে আসেন। এদিকে বশিষ্ঠ মুনি যখন আশ্রমে ছিলেন না, সেই সুযোগ দেখে এই বসু অর্থাৎ অষ্টম নম্বরের বসু এই কামধেনু গাভীটিকে চুরি করেছিলেন। সেই সময় আশ্রমে বশিষ্ঠ মুনি ছিলেন না। তো বশিষ্ঠ মুনি যখন এসে দেখেন কামধেনু গাভী নেই, তখন তিনি অত্যন্ত দুঃখিত হন, অনেক খোঁজাখুঁজি করেন, কিন্তু কিছুতে কোনো জায়গাতেই কামধেনু গাভীকে পাওয়া যায় না। তখন তিনি ধ্যানমগ্ন হন এবং তিনি তাঁর যোগ বলের মাধ্যমে জানতে পারেন যে স্বর্গলোকের অষ্টবসু মধ্যে যে এই স্বর্গলোকের অষ্টবসু এই কামধেনু গাভীটাকে চুরি করে নিয়ে গেছে। তো তিনি তখন বশিষ্ঠ মুনির স্বর্গলোকে গমন করেন এবং সেই অষ্টবসুর বাড়িতে গিয়ে দেখে হ্যাঁ এই কামধেনু গাভীটি সেখানে বাঁধা আছে। তো তিনি তখন ক্রোধান্বিত হয়ে বশিষ্ঠ মুনি এই অষ্টবসুকে শ্রাপ দেন যে তোমরা স্বর্গবাসী হয়ে এক ঘৃণ্য কর্ম করেছ, সেই জন্যে আমি তোমাদেরকে অভিশাপ দিচ্ছি, তোমাদেরকে মর্তলোকে গমন করতে হবে। মর্তবাসী হবে তোমরা, মর্তলোকে তোমাদেরকে গমন করতে হবে। তো এইভাবে যখন বশিষ্ঠ মুনি অভিশাপ দেন, তখন সকলেই ভয়ে বশিষ্ঠ মুনির কাছে প্রার্থনা করতে থাকেন। তখন বশিষ্ঠ মুনি বলেন যে আমি যা অভিশাপ দিয়েছি তা তো হবে, তা আমি আর ফিরিয়ে নিতে পারি না, কিন্তু একটি পথ আছে। কি না, তোমরা অষ্টবসুর মধ্যে যে 7 বসু আছো, যারা এই গাভীটিকে চুরি করনি, যেহেতু তোমাদের ভাই এই এবং তোমরা সকলে একসঙ্গে থাকো এবং তোমাদের পরিবারে এই গাভীটিকে নিয়ে এসেছে, সেই জন্য এই গাভী চুরির ফল তো তোমাদেরকে ভোগ করতে হবে, মর্তলোকে তো তোমাদেরকে যেতে হবে। কিন্তু তোমরা 7 জন যেহেতু গাভীটি চুরিও করনি এবং গাভীটির প্রতি আসক্তিও না তোমরা,
সেই জন্য তোমাদেরকে গিয়েই মর্তলোকে তো তোমরা যাবে, আমি যেহেতু অভিশাপ দিয়েছি, কিন্তু তোমরা গিয়েই মর্তলোকে গিয়েই আবার ফিরে আসবে, সঙ্গে সঙ্গে ফিরে আসবে। তোমরা মর্তলোকে গিয়ে সঙ্গে সঙ্গে ফিরে আসবে। কিন্তু এই যে স্ত্রীর কথায়, স্ত্রীর প্রলোভনে এই গায়েটিকে চুরি করে নিয়ে এসেছে আমার আশ্রম থেকে, এই কামধেনু গায়েটিকে যিনি স্ত্রীর প্রলোভনে চুরি করে নিয়ে এসেছে, তাকে মর্তলোকে থেকে যেতে হবে এবং সেখানে বিভিন্ন রকমের কষ্ট তাকে সহ্য করতে হবে। তো এইভাবে অষ্টবসু এই বশিষ্ঠ মুনির অভিশাপে সামান্য ঘৃণ্য কর্মের জন্য, স্ত্রীর আসক্তিপূর্ণ প্রলোভনের জন্য এই অষ্টবসুকে স্বর্গলোক ত্যাগ করে মর্তলোকে আসতে হয়েছিল। তো কিভাবে এলেন? না শান্তনুমণি এবং গঙ্গার পুত্ররূপে। কিভাবে? না শান্তনুমণি একদিন বনে গমন, এই যে লীলা, এগুলো হচ্ছে ভগবানের লীলা, এবং ভগবান প্রত্যেকটি লীলা এমনভাবে ফিটিং করে রেখেছেন, এমনভাবে তৈরি করে রেখেছেন, যেমন আমরা ড্রামা তৈরি করি, ঠিক যেমন আমরা ড্রামা কোনো নাটক তৈরি করি, ঠিক এই ভগবানের লীলাও ঠিক ওই ড্রামা বা নাটকের মতন। সেই জন্যকে ভগবানের লীলাকে বলা হয় ক্রীড়া অর্থাৎ খেলা। ভগবান এমনভাবে খেলা খেলেন মানুষকে শিক্ষা দেওয়ার জন্য, আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, যাতে আমরা ভগবানকে জানতে পারি এবং ভগবানের প্রতি আকৃষ্ট হতে পারি। সেই জন্য তিনি এমনভাবে খেলা করেন, এমনভাবে লীলা সংগঠন করেন তিনি, যে শুনে মনে হয় যেন একটা ড্রামা, নাটকের মতন। তাই যে গাভী চুরি করা, স্বর্গলোক থেকে বশিষ্ঠ মুনির আশ্রমে যাওয়া, দুইয়ের স্ত্রীর কামধেনুর প্রতি আসক্তি হওয়া, দুই দ্বারা কামধেনুকে হরণ করে নিয়ে আসা, বশিষ্ঠ মুনি যোগ বলে জানা এবং স্বর্গলোকে গিয়ে অষ্টবসুকে অভিশাপ করা, অষ্টবসু শান্তনুমণি এবং গঙ্গার পুত্র রূপে আসা, শান্তনুমণি এবং গঙ্গার আবার মধ্যেখানে মিলন, গঙ্গা অর্থাৎ গঙ্গা দেবী, মা গঙ্গা, কীভাবে তাদের মিলন হলো, সব ভগবান শ্রীকৃষ্ণ সুন্দরভাবে এগুলোকে তৈরি করে রেখেছে, সুন্দর নাটকভাবে। তো এই শান্তনুমণি একদিন বনে গিয়েছিলেন। শান্তনুমণি বনে ভ্রমণ করছিলেন, বনের সৌন্দর্য নিরীক্ষণ করছিলেন, তিনি ভ্রমণ করছিলেন। তো সেই বনে ভ্রমণরত অবস্থায় যখন তিনি ভ্রমণ করছিলেন, তখন এই গঙ্গাকে, তখন তিনি এক সুন্দর স্ত্রীকে দেখতে পান, সেখানে সুন্দর রমণী কুমারী স্ত্রীকে তিনি দেখতে পান, রমণীকে, এবং তার সৌন্দর্যের প্রতি আসক্ত হয়ে শান্তনুমণি তাকে জিজ্ঞাসা করেন, আপনি কে? এই বনে কী জন্য এসেছেন? একাকে এখানে কী জন্য ভ্রমণ করছেন? তো তিনি তখন বলেন যে আমি গঙ্গা দেবী, এই বনে আমি বিচরণ করছি বনের সৌন্দর্য দেখার জন্য। এভাবে তিনি তার পরিচয় দেন, মা গঙ্গা। তখন শান্তনুমণি বলেন, ভগবানের সব প্ল্যান তো, তখন শান্তনুমণি বলছেন যে আমি আপনার রূপে বশীভূত হয়েছি এবং আমি আপনাকে স্ত্রী রূপে, পত্নী রূপে প্রাপ্ত করতে চাই। তো মা গঙ্গা তখন বলছেন, ঠিক আছে, আমি আপনার স্ত্রী হতে পারি, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? না, আমি যে কোনো কার্য করি না কেন তুমি আমাকে বাধা দিতে পারবে না, আমি যাই কার্য করি তুমি আমাকে বাধা দিতে পারবে না। শান্তনুমণি বললেন, ঠিক আছে, তাই হবে, তুমি যাই করো তোমাকে আমি কোনো কার্যে বাধা দেব না। তো এইভাবে প্রতিশ্রুতিবদ্ধ হয়ে শান্তনুমণি এবং গঙ্গা মাতা বিবাহ করেন এবং নিজের আশ্রমে ফিরে আসেন। এবং এক বৎসরে এই এক বসু এই শান্তনুমণির ঔরস এবং গঙ্গার গর্ভে এসে আবির্ভূত হন বা জন্মগ্রহণ করেন। এই অষ্টবসুর মধ্যে এক বসু প্রত্যেক বৎসরে একজন এসে এই শান্তনু এবং গঙ্গার ক্রোড়ে জন্মগ্রহণ করেন। এবং মা গঙ্গা তো প্রতিশ্রুতি আছে যে আমি যাই করি শান্তনুমণি কিছুতে বাধা দেবে না।
সেই জন্য মা গঙ্গা কী করছিলেন, তার সন্তান হওয়া মাত্রই মা গঙ্গার সন্তানকে নিয়ে গঙ্গার জলে বিসর্জন করে দিতেন, গঙ্গায় ফেলে দিতেন। ওই যে বশিষ্ঠ মুনি বলেছেন যে তোমরা 7 জন আমার ধেনুটিকে, আমার গাভীটিকে চুরি করনি, সেই জন্য তোমরা মর্তলোকে তো যাবে, যেহেতু তোমাদের পরিবারে তোমরাও লিপ্ত এই কর্মের জন্য, এই পাপ কর্মের জন্য, ঘৃণ্য কর্মের জন্য, সেই জন্য তোমাদেরকে অভিশপ্ত হয়ে মর্তলোকে যেতে হবে, কিন্তু তোমরা সঙ্গে সঙ্গে ফিরে আসবে। সেই জন্য এই যে ধর, ধ্রুব, সোম, অনিল, অনল, প্রত্যুষ এবং প্রভাস এই 7 জন মা গঙ্গার পুত্র হয়ে জন্মগ্রহণ করেন, শান্তনু এবং মা গঙ্গার পুত্র রূপে, এবং সঙ্গে সঙ্গে মা গঙ্গা তাদেরকে গঙ্গা জলে বিসর্জন দেন এবং তারা স্বর্গলোকে ফিরে যান। এইভাবে ধর, ধ্রুব, সোম, অনিল, অনল, প্রত্যুষ এবং প্রভাস জন্মগ্রহণ করেন এবং সঙ্গে সঙ্গে মা গঙ্গা তাদেরকে বিসর্জন দেন। কিন্তু এই অষ্টম বসু যিনি আসল অপরাধী, তিনি যখন জন্মগ্রহণ করেন মা গঙ্গার সন্তান রূপে, তখন মা গঙ্গা যখন তাকেও গঙ্গায় বিসর্জন দিতে যান, তখন এই শান্তনু মুনি তার পথ অবরোধ করে বলেন, দাঁড়াও, তোমার এই ঘৃণ্য কর্ম, যে একজন মা হয়ে সন্তানদেরকে আত্মহত্যা করা, সন্তানকে প্রসব দিয়ে সন্তানকে আত্মহত্যা করা, আমি 7টি সন্তানকে 7 বার আমি তোমার এই ঘৃণ্য কর্ম সহ্য করেছি, কিন্তু এইবার আর আমি তোমার এই ঘৃণ্য কর্ম সহ্য করতে পারবো না, তুমি এই সন্তানকে দাও। সঙ্গে সঙ্গে মা গঙ্গার হাত থেকে শান্তনু মুনি এই যে অষ্টম বসু দুকে ছিনিয়ে নিলেন। তখন মা গঙ্গা বললেন, দেখো, আমাদের প্রতিশ্রুতি ছিল আমি যাই করি বাধা দিতে পারবে না, যদি বাধা দাও তখনই আমি তোমাকে পরিত্যাগ করব। তো তুমি আমার এই কর্মে বাধা দিয়েছো, সেই জন্য আমি এক্ষুনি তোমাকে পরিত্যাগ করে চলে যাচ্ছি। শান্তনু মুনি অত্যন্ত মনক্ষুণ্ণ হন, দুঃখী হন। তো তখন মা গঙ্গা তার দুঃখ নিবারণ করার জন্য বলছে, তিনি তো মা, শান্তনু মুনিকে মা গঙ্গা বলছেন যে দেখো, আমাদের প্রতিশ্রুতি ছিল আমরা পতিপত্নী রূপে এসেছিলাম, তো সেই প্রতিশ্রুতি ভঙ্গ হয়েছে বলে আমি তোমাকে ছেড়ে চলে যাব, কিন্তু এই পুত্র সে তো এখন শিশু, মাতৃ যন্ত্রণা সহ্য করতে পারবে না, সেই জন্য এই পুত্রকে এখন তুমি দাও, আমি আমার সঙ্গে নিয়ে যাই, আমি তো তোমার গৃহে থাকবো না, প্রতিশ্রুতি তুমি ভঙ্গ করেছো বললে আমি চলে যাব, তো এই পুত্রকে আমি নিয়ে যাব, কিন্তু তোমার এই পুত্র সুরক্ষিত থাকবে, যখন এই পুত্র বড় হয়ে উঠবে, সুশিক্ষিত হয়ে উঠবে, তখন আমি তোমার পুত্রকে আবার তোমার কাছে ফিরিয়ে দেব। এই বলে মা গঙ্গা তার পুত্রকে, এই অষ্টম পুত্রকে নিয়ে তিনি অন্তর্ধান হন, তৎক্ষণাৎ তিনি অন্তর্ধান হলেন তার পুত্রকে নিয়ে। এবং এইভাবে পুত্র এবং পত্নীর বিরহে শান্তনু মুনি দিন কাটাতে থাকেন এবং সেই দিনের অপেক্ষা করতে থাকেন কবে তার পুত্র ফিরে আসবে। তো এই অষ্টম বসুই মা গঙ্গার পুত্র রূপে আসেন এবং মা গঙ্গা যখন বড় হয়, শিক্ষা অর্জন করার পর মা গঙ্গা শান্তনু মুনিকে ফিরিয়ে দেন তার পুত্রকে। তো এইভাবে শান্তনু মুনিকে ফিরিয়ে দেন এবং তখন শান্তনু মুনি তার এই পুত্রের নাম রাখে দেবব্রত নাম রাখে। তো এই যে তার পূর্বের কথা মনে ছিল দেবব্রতের, যে আমি স্বর্গের অষ্টবসু ছিলাম এবং পত্নীর প্রলোভনে আমি গায়ে চুরি করেছি বলে আমাকে মর্তলোকে আসতে হয়েছে, তো সেই জন্য তিনি ভীষণ প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন, ভীষণ। তো এভাবে তখন ভীষ্মদেব তার পূর্ব কথা অনুসরণ করে তিনি তখন ভীষণ প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন যে আমি বিবাহ করব না, স্ত্রী গ্রহণ করব না, বিবাহ করব না, অবিবাহিত থাকব। তো এইভাবে এই দেবব্রত ভীষণ প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন, তার জন্যই তার নাম হয়েছিল ভীষ্ম।
ভীষ্মদেব। এই দেবব্রতের নাম হয় ভীষ্মদেব। ভীষণ প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন তিনি, তাই ভীষ্মদেবের নাম হয়, এই দেবব্রতের নাম হয় ভীষ্মদেব। তো এইভাবে তিনি আজন্ম আকুমার ব্রহ্মচারী ছিলেন, তিনি বিবাহ করেননি। এই দেবব্রত শান্তনু মুনি এবং মা গঙ্গার পুত্র অষ্টবসু যিনি তিনি ভীষণ প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন বিবাহ না করার জন্য। তো এইভাবে ভীষ্মদেব তাকে পিতামহ বলা হয়, কারণ পিতার মধ্যে মহান, পিতাদের মধ্যে তিনি ছিলেন মহান, তাই তাকে পিতামহ বলে ডাকা হয়, ভীষ্ম পিতামহ। তো মহাভারতের যুদ্ধ 18 দিন হয়েছিল। তো এই যুদ্ধ 18 দিন যুদ্ধ হয়েছিল। তো 10 দিন যখন যুদ্ধ হয়, 10ম দিনের দিন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে নির্দেশ করেন, বা ভগবান শ্রীকৃষ্ণের নির্দেশ অনুসারে অর্জুন এই ভীষ্ম পিতামহকে বাণ দ্বারা বিদ্ধ করেন, তীর দ্বারা বিদ্ধ করেন। এবং এতই অর্জুন তীর বিদ্ধ করেছিলেন ভীষ্মকে যে ভীষ্মদেবের যে শরীর যখন পড়েছিল তখন তার শরীর এই মাটিকে স্পর্শ করেনি, তিনি ওই তীরের মধ্যে শয়ন করেছিলেন। একটা তীর যদি শরীরে লাগে, একটা যদি ছুঁচ শরীরের মধ্যে, একটা যদি কাঁটা ফুটে শরীরের মধ্যে, তাহলে কত যন্ত্রণা হয়। আর অসংখ্য পরিমাণে তীর, এতই তীর যে তিনি ওই তীরের উপরে শয়ন করেছিলেন, তার শরীর স্পর্শ করেনি মাটিকে। তিনি এই স্বরের, তাই বলে ভীষ্ম পিতামহ স্বরশয্যায় শায়িত ছিলেন। তো এই 10 দিনের দিন যুদ্ধের সময় ভীষ্মদেব শায়িত হয়েছিলেন স্বরশয্যায়, এবং তিনি 56 দিন স্বরশয্যায় শায়িত ছিলেন। কতদিন? 56 দিন। অর্থাৎ 8 সপ্তাহ, 4 সপ্তাহে 28 দিন, 8 সপ্তাহ তিনি স্বরশয্যায় শায়িত ছিলেন। এবং 56 দিন পর, অর্থাৎ এই পৌষ সংক্রান্তির দিন, কিসের জন্য এবার ভীষ্মদেব এই 56 দিন যে কিসের জন্য এত কষ্ট সহ্য করে, কিসের জন্য তিনি তীরের শয্যায় স্বরশয্যায় শায়িত ছিলেন, কিসের জন্য? না, এর দুটির কারণ শাস্ত্রে বর্ণনা করা আছে। প্রথম কারণ হচ্ছে, ভীষ্মদেব দেখতে চাইছিলেন যে হস্তিনাপুরের রাজ্য, এই হস্তিনাপুর, তিনি প্রথম কারণ তার মৃত্যুবরণ, তিনি তো ইচ্ছা মৃত্যু বর পেয়েছিলেন, তিনি ইচ্ছায় মৃত্যুবরণ করতে পারতেন, কিন্তু তিনি এত কষ্ট সহ্য করেও ওই স্বরশয্যার মধ্যে শায়িত ছিলেন। তার প্রথম কারণ হচ্ছে তিনি দেখতে চাইছিলেন যে হস্তিনাপুরের রাজা, হস্তিনাপুরে যেন এক মহান এবং শ্রেষ্ঠ রাজা আসে, এবং এই হস্তিনাপুর যেন সেই শ্রেষ্ঠ রাজার হাতে, হস্তিনাপুরের রাজধানী যেন শ্রেষ্ঠ রাজার হাতে বা রাজার দ্বারা পরিচালিত হয়। এই শুভ শ্রেষ্ঠ এই হস্তিনাপুরের শুভ দিনের অপেক্ষায় তিনি এই 56 দিন স্বরশয্যার মধ্যে অপেক্ষা করেছিলেন। এটা হচ্ছে 1 নম্বর কারণ, যে তিনি দেখতে চাইছিলেন হস্তিনাপুরের রাজধানী যেন এক শ্রেষ্ঠ রাজার দ্বারা পরিচালিত হয়। আর দ্বিতীয় কারণ হচ্ছে, যখন তিনি স্বরশয্যায় শায়িত হয়েছিলেন তখন ছিল দক্ষিণায়ন, অর্থাৎ দেবতাদের রাত্রি, তখন তো স্বর্গদ্বার বন্ধ। তো তিনি স্বর্গবাসী ছিলেন, তাকে এবার স্বর্গে ফিরে যেতে হবে। ইচ্ছা মৃত্যু বরণ করলে, মৃত্যু হলে তাকে স্বর্গে যেতে হবে। ইচ্ছা মৃত্যু বরণ করে তিনি স্বর্গে যেতে পারতেন, কিন্তু তিনি চিন্তা করছেন, এখন যদি আমি ইচ্ছা মৃত্যু বরণ করি তা আমি স্বর্গে গিয়ে কি করব? সেখানে তখন দরজা বন্ধ, আমি তো ঢুকতে পারবো না, কারণ এখন দক্ষিণায়ন, দেবতারা ঘুমিয়ে আছেন, এখন তো ঢুকতে পারবো না, এখন তো দরজা বন্ধ, তালা বন্ধ সেখানে। তো তাই তিনি অপেক্ষা করছিলেন যে উত্তরায়ণের দিন, যেদিন ভগবান দেবতারা স্বর্গরাজ্যের দরজা উন্মোচন করবেন, সেদিন আমি ইচ্ছা মৃত্যু বরণ করে স্বর্গে ফিরে যাব, গৃহে ফিরে যাব। তিনি স্বর্গের বাসী, গৃহে ফিরে যাব।
তো এইভাবে এই জন্য এই দুই কারণ ছিল ভীষ্মদেবের 56 দিন সরসজ্জার মধ্যে শায়িত থাকার। তো যুদ্ধ শেষ হওয়ার পর হস্তিনাপুরের রাজাভিষেক হয় মহারাজ যুধিষ্ঠির, এবং ভগবান শ্রীকৃষ্ণ তখন পঞ্চপাণ্ডব এবং দ্রৌপদী এবং মা কুন্তিকে নিয়ে কোথায় যান? যেখানে ভীষ্মদেব সরসজ্জায় শায়িত আছেন, ভীষ্মদেবের কাছে। কারণ তিনি তো মহাজন, তার কাছ থেকে সৎ উপদেশ প্রদান নেওয়ার জন্য, পঞ্চপাণ্ডবকে সৎ উপদেশ দেওয়ার জন্য তিনি ভীষ্মের কাছে গিয়েছিলেন, ভীষ্মদেবের কাছে নিয়ে গিয়েছিলেন পঞ্চপাণ্ডব। ভগবান শ্রীকৃষ্ণ কি সৎ উপদেশ দিতে পারতেন না? তিনি তো ভগবান, দিতে পারতেন, কিন্তু ভগবান চান ভগবান নিজের সেবা থেকে, ভক্তের সেবা বা ভক্তকে তিনি অত্যন্ত ভালোবাসেন ভগবান, তাই তিনি এই সৎ উপদেশ প্রদান করতে চেয়েছিলেন এই ভীষ্মের মতন একজন সৎ ব্যক্তি এবং সৎ শুদ্ধ ভক্তের মাধ্যমে। এগুলো হচ্ছে একটা করে মাধ্যম। পঞ্চপাণ্ডব আমাদের মতন জড়জগতের মানুষ ছিলেন না যে তাদেরকে সৎ উপদেশ প্রদান করতে হবে। কৃষ্ণকে যারা সবসময় সেবা করছেন, কৃষ্ণ যাদের কাছে সবসময় আছে, তারা কি আমাদের মতন সাধারণ? কিন্তু আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য ভগবান এইভাবে লীলা করেছেন, নাটক প্রস্তুত করেছেন, খেলা করেছেন। তাইভাবে ভীষ্মদেবের কাছে নিয়ে যান পঞ্চপাণ্ডব, দ্রৌপদী, মা কুন্তি, এবং তখন ভীষ্মদেব রাজা যুধিষ্ঠিরকে সব শিক্ষা প্রদান করেন, কিভাবে রাজকার্য চালনা করতে হয়, কিভাবে প্রজাদেরকে পালন করতে হয়, প্রজাদেরকে কিভাবে সুখী রাখা যায়, কিভাবে পরিচালনা করলে রাজ্য ভালোভাবে চলে, সে সম্বন্ধে শিক্ষা দেন। এবং শিক্ষা দেওয়ার পর, পঞ্চপাণ্ডব যুধিষ্ঠিরকে শিক্ষা দেওয়ার পর ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করতে করতে, ভগবানের মুখমণ্ডলকে দর্শন করতে করতে, ভগবানের শ্রী চরণ কমলকে হৃদয়ে ধারণ করতে করতে তিনি ইচ্ছা মৃত্যু বরণ করেন। এই পৌষ সংক্রান্তি অর্থাৎ মকর সংক্রান্তির দিন, শুভ উত্তরায়ণের সন্ধিক্ষণের সময়। তো সেই জন্য এই দিনটিকে, মকর সংক্রান্তির দিনটিকে বলা হয় ভীষ্ম পিতামহ মহের অন্তিম শেষ দিন, বা ভীষ্ম পিতামহ এই দিন ইচ্ছা মৃত্যু বরণ করেছিলেন। প্রয়াণ দিবস, ভীষ্ম পিতামহ প্রয়াণ দিবস বলা হয় এই মকর সংক্রান্তির দিনটিকে। এই দিন ভীষ্ম পিতামহ ইচ্ছা মৃত্যু বরণ করে তিনি এই মর্তলোকের বিভিন্ন রকমের কষ্ট সহ্য করে এই ইচ্ছা মৃত্যু বরণ করে এই উত্তরায়ণের সন্ধিক্ষণে তিনি ইচ্ছা মৃত্যু বরণ করে তিনি স্বর্গরাজ্যে নিজের গৃহে গমন করেছিলেন। তো এই জন্য এই দিনটিকে বলা হয় ভীষ্ম পিতামহ প্রয়াণ দিবস। ভীষ্মদেব সৎ উপদেশ প্রদান করেছেন, 12 জন মহাজনের মধ্যে একজন মহাজন। তিনি আমাদেরকে বিভিন্ন রকম সৎ উপদেশ প্রদান করেছেন। ভগবান শ্রীকৃষ্ণ তার দ্বারা সৎ উপদেশ প্রদান করিয়েছেন পঞ্চপাণ্ডবকে মাধ্যম বানিয়ে। কারণ একটা মাধ্যম যদি মধ্যবিন্দু না হয় তাহলে বৃত্ত অঙ্কন হয় না, বৃত্ত অঙ্কন করতে গেলে মধ্যবিন্দুর যে দরকার, সেই জন্য এই পঞ্চপাণ্ডবকে মাধ্যম বানিয়ে ভীষ্ম পিতামহের দ্বারা আমাদেরকে সৎ উপদেশ ভগবান শ্রীকৃষ্ণ প্রদান করিয়েছেন। তারা হচ্ছে এক একজন আচার্য, তারা বিভিন্ন রকম সৎ উপদেশ, আমরা কিভাবে এই পৃথিবীতে থাকলে আমাদের জীবন কিভাবে সুখী হবে, আমরা কিভাবে সুখী হতে পারবো, কিভাবে আমরা এই জীবনকে ধন্য করতে পারবো, সেই সম্বন্ধে সৎ উপদেশ প্রদান করেছেন ভীষ্ম পিতামহ। 12 জন মহাজন আচার্যবর্গ, সেই জন্য এই আচার্যের বর্গের জীবনী, আচার্যবর্গের বাণী আমাদের শ্রবণ করা, পাঠ করা অত্যন্ত কর্তব্য। তা থেকে আমরা আমাদের জীবনকে সফল, ধন্য করতে পারি। তাই হচ্ছে ভীষ্মদেবের তো আজ এই মকর সংক্রান্তির দিন হচ্ছে ভীষ্ম পিতামহের প্রয়াণ দিবস। এই দিন ভীষ্ম পিতামহ তিনি প্রয়াণ করেছিলেন মর্তলোক থেকে স্বর্গলোকে। তো সেই জন্য এই দিনটি অত্যন্ত পবিত্র দিন এবং অত্যন্ত যত্ন সহকারে এই দিনটি পালন করা উচিত। ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান সেরে ভগবানের সেবা পুজোতে মগ্ন থাকা।
এই নয় যে বিভিন্ন রকমের কুকর্মে লিপ্ত থাকা, বড় বড় মাছ পুকুর থেকে ধরে আনা, খাসির মাংস দোকান থেকে কিনে আনা, বিভিন্ন রকমের পশুকে হত্যা করা, আসব পান করা, অসৎকর্ম করা, জুয়া পাশা খেলা লিপ্ত, এই মকর সংক্রান্তির তাৎপর্য তা না। মকর সংক্রান্তির তাৎপর্য হচ্ছে এই দিন ব্রহ্ম মুহূর্তে স্নান করে কোনো পবিত্র জলাশয়ে, গঙ্গা নদী ইত্যাদি কোনো পবিত্র নদী বা পবিত্র জলাশয়ে স্নান করে, সম্ভব না হলে গৃহে বাড়িতে চাপাকল বা কুয়ো যাই থাক, সেখানে হরে কৃষ্ণ মহামন্ত্র হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এই মন্ত্র উচ্চারণ করে বা গঙ্গা 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 এই নাম উচ্চারণ করে শরীরে জল ঢেলে স্নান করা, তাতে আমরা গঙ্গা স্নানের ফল লাভ করতে পারি। হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ বা গঙ্গা গঙ্গা নাম উচ্চারণ করে যদি আমরা স্নানের সময় স্নান করি, তাহলে গঙ্গা স্নানের ফল লাভ হয়। তো এইভাবে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে ভগবানের সেবায় নিয়োজিত থাকা, ভগবানের সেবা অর্থাৎ ভগবানের আরতি ইত্যাদি করা বা আরতি দর্শন করা বা ভগবানের নাম জপ করা, ভগবানের গ্রন্থ পাঠ করা, ভগবানের বিভিন্ন লীলা পাঠ করা, শ্রবণ করা আমাদের কর্তব্য। তো এইভাবে মকর সংক্রান্তি উৎসব আমাদের পালন করতে হয়, তবে আমরা আমাদের জীবনকে সুখী করতে পারব। আমরা সুখী হব এই জীবনে, আমরা সফল হব আমাদের জীবন। তো এইভাবে আমরা মকর সংক্রান্তি এবং ভীষ্মদেব প্রয়াণ দিবসের সম্বন্ধে শ্রবণ করলাম। তো অনেক অনেক ধন্যবাদ। এখানে আমরা এই মকর সংক্রান্তি এবং ভীষ্ম প্রয়াণ দিবসের কথা সম্পূর্ণ করছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।